দর্শক, জনবাণী অনলাইন থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি চট্টগ্রামের যে কাপাসগোলা এলাকাটি রয়েছে সেখানে। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি বর্ষণের কারণে কিন্তু যে সব নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গেছে বা রয়েছে সড়কের মাঝখানে, যার কারণে চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। সেই সাথে স্কুলগামী যারা পথযাত্রী বা চাকরিজীবীরা রয়েছেন তাদেরও নানান ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চট্টগ্রামের যে কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজ এবং স্কুলটি রয়েছে তার থেকে যে ছাত্ররা বের হয়েছেন এবং তারাও নিজেরাও এই ধরনের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে চট্টগ্রামের আরও কয়েকটি জায়গায় কিন্তু পানি উঠেছে, তার চিত্র দেখা গেছে। সকাল থেকে বাড়ি যে টানা বৃষ্টি রয়েছে সে বৃষ্টির কারণে কিন্তু এই হাঁটু সমান পানি কিন্তু সড়কের উপরে দেখা দিয়েছে। সেই সাথে যারা চাকরিজীবী বা গার্মেন্টস কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সকালবেলা যে চাকরিতে যাওয়ার জন্য বিভিন্ন অসুবিধা কিন্তু দেখা দিয়েছে। সেই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে যে পরিমাণ নালা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করা হয়েছে সে পরিমাণে কিন্তু অন্যান্য বারের মতো কিন্তু এবারে পানি কিন্তু বিভিন্ন সড়কের উপরে দেখা যায় না। যেমন বদ্রার যদি আমরা লক্ষ্য করতাম, গত কয়েকটি বছরের তুলনায় কিন্তু এবারে সেই পরিমাণ কোনো পানি কিন্তু আমরা সড়কের উপরে দেখতে পাইনি। সেই সাথে সিটি কর্পোরেশনের যে উন্নয়ন, তারই উন্নয়নের ধারাবাহিকতায় চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গাতে যে পরিমাণ পানি থাকতো বা ভোগান্তি থাকতো মানুষের, সেই পরিমাণ ভোগান্তি কিন্তু এখানে দেখা যায়নি। তারই সাথে অনেকে কিন্তু সিটি কর্পোরেশনকে দায়ী না করে জনসাধারণকে দায়ী করার একটি কারণ রয়েছে। সে কারণটি হিসেবে যেখানে সেখানে ময়লা বা ডাস্টবিনে না ফেলে যে পলিথিনগুলো ফেলা হয় সেগুলো নালা বা যে সমস্ত নালা বা ড্রেন রয়েছে সেখানে জমে থাকার কারণে মূলত এই পানি জমে থাকে। সেই কারণে কিন্তু একটি নানা ভোগান্তি দেখা যায় বা পানি জমে থাকে। দর্শক, আমি যদি জানিয়ে রাখি চট্টগ্রামের যে মুরাদপুর এবং কাঁঠালগঞ্জ সহ কাপাসগোলা বিভিন্ন এলাকায় কিন্তু পানি দেখা দিয়েছে। তারই পানি দেখা যাওয়ার কারণ হিসেবে কিন্তু যে সকল ড্রেন বা নালাগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ময়লা আবর্জনায় ভরপুর থাকার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় কিন্তু এই ধরনের ভোগান্তি আসলে দেখা দিয়েছে এবং হাঁটু সমান পানি কিন্তু উঠেছে। দর্শক, অন্যান্য বারে যে চট্টগ্রামে কিন্তু গত বছরের কয়েক বছরের তুলনায় কিন্তু যেভাবে কোমর সমান বা আরও উচ্চতা ফুটে পানি দেখা যায় সেটি কিন্তু এবারে কিন্তু তেমন দেখা না যাওয়ার কারণ হিসেবে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল নালা এবং খালগুলা রয়েছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। সেই সাথে চট্টগ্রামের যে বিশেষ একটি যে খাল রয়েছে সেটিও যে রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে কিন্তু সেটিও পরিষ্কার করা হয়েছিল। তারই সুবাদে কিন্তু নগরবাসী সুফল পাচ্ছে। আবার অন্যদিকে জনগণের কারণ কিন্তু সুফল পাচ্ছে না। তারই একটি কারণ হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলে যে ডাস্টবিন তৈরি করে ফেলে, সে কারণে বিভিন্ন অংশে জমে থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে পড়ে যাওয়ায় এই দুর্ভোগ কিন্তু হয়। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে কাঁঠালগঞ্জের একটু পাশে কাপাসগোলার এখানে যে সিটি কর্পোরেশনের বিদ্যালয় এবং স্কুল কলেজগুলো রয়েছে তাদের ছুটি এবং পরীক্ষা থেকে কেন্দ্র থেকে তারা বের হয়ে কিন্তু যাচ্ছেন হাঁটু সমান পানি দিয়ে, তারা ভোগান্তিপু হয়ে যাচ্ছেন। তারই পাশে একটি খাল রয়েছে যে খালে গত কয়েক মাস আগে বৃষ্টিতে কিন্তু একটি শিশু তলিয়ে গিয়েছে এবং সে খালটির পাশে কিন্তু থাকলেও কিন্তু পানিগুলো নামছে না, যার কারণ হিসেবে যে ছোট ছোট নালাগুলো রয়েছে সিটি কর্পোরেশনের সিসি নালাগুলো রয়েছে সেগুলো ভরাট থাকার কারণে কিন্তু এই অবস্থা। দর্শক, যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, অন্য বারে যে পরিমাণে পানি দেখা যায় আসলে এবারে তো তেমন পানি বদ্দারহাট বা মুরাদপুর বিভিন্ন এলাকায় দেখা যায় না, কিন্তু এখানে পানি হওয়ার কারণটা কি? এখানে পানি হওয়ার কারণটা আসলে বিভিন্ন জায়গায় তো নালা নর্দমার কাজ দ্রুতগতিতে চলতেছে। অনেক জায়গায় সেখানে বাঁধগুলো যেগুলো নির্মাণ করছে সেগুলো অনেকটা কাজের জন্য রাখা হয়েছে, কিন্তু এই জন্য পানিগুলো আসলে নিষ্কাশন হতে পারতেছে না। ওনাদের খুব প্রচেষ্টা চলতেছে, আশা করি এভাবে যদি প্রচেষ্টায় থাকে আগামী বছর হয়তো আমরা পানি পাবো না। আচ্ছা, জনগণ দায়ী আছে কিনা নালাগুলোতে যে ময়লা আবর্জনা? এইখানে জনগণ সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে।
এরা কিন্তু আগে থেকে অনেক ময়লা কম ফেলতেছে নালা নর্দমায়। যদি এভাবে থাকে, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু ওনারাই সুবিধা ভোগ করবে। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বিষয়টি জানিয়েছেন পানি বেশি হওয়াতে নালার যে স্রোত রয়েছে সেগুলো কম হওয়াতে কিন্তু এই ভোগান্তি বা পানি কিন্তু দেখা দিয়েছেন। দর্শক, চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে কিন্তু পাহাড় ধসের যে আশঙ্কা রয়েছে সেটির পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সতর্ক অবস্থানে এবং সতর্ক অবস্থায় তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। সেই সাথে যে সকল বাড়িঘরগুলো পাহাড়ের উপরে এবং ভূমিধসের শঙ্কা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। দর্শক, চট্টগ্রামে যে টানা বৃষ্টির কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে সেটির খবর জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। চট্টগ্রামে যে কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং কলেজ রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত আমরা জনবাণীর সাথে থাকুন। ধন্যবাদ।